বন্ধুরা তোমরা কেমন আছো? আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটি দেখতে থাকো। আজকে সকালে উঠেছি 4:45। তারপর আমার কাজকর্ম শুরু, ওদের যে স্কুল আছে। সকালবেলায় কাবলি ছোলা বানাচ্ছি। এখানে আলু আর কাবলি ছোলাটা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, ওটা সিটি দিয়ে নিয়েছি। আর এখানে আমি কাবলি ছোলাটা কমপ্লিট করলাম, পরোটা। তারপর তো স্কুল দিয়ে এসে বাড়ি চলে আসলাম। এবার চা বসিয়েছি, চাটা করছি। তো ওদের কাবলি ছোলার পরোটা স্কুলে দিয়েছিলাম, এবার চা বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে। দেখো লিকার চা করে নিচ্ছি, চা মুড়ি এগুলো দিয়ে এবার নিজেও খেলাম। খেয়ে এবার ঘর গোছানোর কাজ শুরু করলাম। বিছনাটা গুছিয়ে নিয়েছি, বিছনাটা তোলা হয়ে গেছে। তারপর বিছনা চাদর টাদর ঝেড়ে যাবতীয় কাজ করছি। আমাদের প্রত্যেকটা মেয়েদের জীবনে একই কাজ, একই রুটিন থাকে, কিন্তু কারোর কাজের ধরন আলাদা। এক একজন এক এক রকম কাজ করে থাকে। বিয়ে হওয়ার সাথে সাথে অনেক দায়িত্ব কর্তব্য বাজে, আর মা হওয়ার পর তো আরও দায়িত্ব কর্তব্য বেড়ে যায়। সেই কর্তব্য সারাদিনই পালন করা এবং সংসারের যাবতীয় কাজ করা আমাদের মেয়েদের সারাদিনই এই পরিশ্রম থাকে। কেউ যদি ওয়ার্কিং লেডি হয় তার একটু কম থাকে, সে বাইরের কাজ থাকে এবং ঘরের জন্য হাউসমেড রেখে দেয়। বাট আমরা হাউসমেডের কোনো প্রয়োজন নেই, কারণ এই ঘরে যাবতীয় কাজ করলে নিজের এক্সারসাইজও হয়, শরীরও অনেকটাই ফিট থাকার হয়। তো দেখো এখানে আমি আমার টেবিলটাও গুছিয়ে নিয়েছি। তো এবার ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি। তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন, ভালো লাগছে কি খারাপ লাগছে। কোনো খারাপ লাগলে অবশ্যই জানিও, ভালো লাগলেও সেটা জানিও। তো দেখো আমার ঘরটা গোছানো হয়ে গেছে, বেডরুমটা ক্লিন হয়ে গেছে। তো তারপর দেখো আমি রান্নাবান্না করে ওদেরকে নিয়ে এসেছি, ওর বাবা অফিসে চলে গেছে। আর এদিকে বসার ঘরটা একটু ঝুল ঝাড়ার আছে, ঝুল পড়েছে, সেই ঝুলটা আমি ঝেড়ে নিচ্ছি। কালকে হচ্ছে ধনতেরাসের পুজো টুজো আছে, তো সেই জন্য ঘরটা একটু ঝেড়ে নিলাম, যেটুকু ঝুল পড়েছে সেটুকু। আর ঘরে যা অসম্ভব ঝুল পড়ে, তুমি যদি আজকেই পরিষ্কার করো কালকেও দেখবে আবার ঝুল। তো রেগুলার তো এই সমস্ত সম্ভব হয় না, সপ্তাহে একদিন কি দুদিন এরকমভাবে ঝেড়ে নিতে হয়, যতটুকু সম্ভব আমি পারি করে নিই। তারপর ওদের স্নান টান করিয়ে বসিয়ে দিয়েছি ঘরে, ওরা একটু পড়াশুনো করছে। তারপর বাকি কাজগুলো আমি এখান থেকে কমপ্লিট করে নিই। এই ঘরটা ঝেড়ে নেবো, রান্না সকালেই সেরেছি, তো শুধু একবার ভাতটা করবো, বাকি সব করে গেছিলাম। তোমরা ভিডিওটা কেমন লাগছে বলো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো এখন ওদেরকে খেতে দেবো, দেখতে থাকো কী কী রান্না করেছি, বেশি কিছু করিনি আজকে। তো দেখো রান্নাটা আজকে সেরকম শেয়ার করিনি, সকালের টাইম ব্রেকফাস্টটা করা হয়েছিল, তারপরে আর রান্না শেয়ার করা হয়নি। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে বলো। আর তো এর থেকেও ভালো ভালো আর ভিডিও আনার চেষ্টা করবো যতদূর সম্ভব। দেখো আমার লাঞ্চের থালি চলে এসছে। দেখো আমি লাঞ্চে কি করেছিলাম, এটা রাইস আছে, এর মাঝখানে আমি স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো এইটা ভাত আর ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করেছিলাম, সবজির ডাল ছিল আর আলু ভাজা, বাস এটুকুই ছিল। নতুন ফুলকপি উঠেছে, এখন ডিমের ঝোল বা মাছের ঝোল করতে খেতে সেটা খুবই ভালো লাগে। তো দেখো এই যে ডালটা দিয়ে দিলাম, ওদেরকে খেতে দেবো। এখানে ডিমের ঝোল আছে, ডিমটা ফুলকপি দিয়ে করেছি, আর এখানে আলু ভাজা, সরু সরু করে আলু ভেজেছিলাম। তো আমার ব্লগটা কেমন লাগলো বলো, আবার তোমাদের সঙ্গে নিউ ব্লগে দেখা হবে। বাই বাই ফ্রেন্ড।